গল্প নামকরণ। ৭০-এর আগুন ঝরানো দিনের অন্যতম শরিক অনাথ বন্ধু রায়ের সঙ্গে আমার পরিচয় বছর ২৫ আগে একটা সেমিনারে। বাগ্মী হিসেবে সুনাম অর্জন করেছেন সেই ছাত্রজীবন থেকে। মেধাবী অনাথদা জন্ম থেকেই অনাথ। ছোট্ট শিশুকে রিকশা করে হাসপাতাল থেকে বাড়ি আনার সময় লরির ধাক্কায় বাবা মার স্পট ডেথ হলেও অনাথদা আশ্চর্যজনকভাবে দূরে ছিটকে পড়েও বেঁচে যান। মামার বাড়িতে অনাদরে বড় হলেও মেধার গুণে সবার সমীহ আদায় করে নিয়েছিলেন। হায়ার সেকেন্ডারির পরে প্রেসিডেন্সিতে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন নকশালবাড়ির রাজনীতিতে। সংগঠনের কাজে বীরভূমে পাঠানো হয় অনাথদাকে। বেশ কয়েক দফা জেলও খেটেছেন। একদিন জিজ্ঞেস করেছিলাম, অনাথদা, তুমি নিজের হাতে কোনো অ্যাকশন করেছো? অনাথদা কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, এই লিডাররা কি নিজের হাতে অ্যাকশন করে নাকি বোকা? তারা অর্ডার দেয়। আরেকদিন জিজ্ঞেস করেছিলাম, তোমাকে কোনোদিন পুলিশের গুলির মুখে দাঁড়াতে হয়েছিল? অনাথদা বললেন, না, গুলির মুখে দাঁড়াতে হয়নি। অনেকবার তাড়া খেয়েছি পিছন থেকে। আউট অফ রিচ থাকার জন্য পিছন থেকে ছোঁড়া গুলি ফসকে গেছে। তবে একটা ঘটনা কিছুতেই ভুলতে পারি না। একবার আমি আর আমাদের আরেক কমরেড অমরকে প্রায় ১ মাস থানায় আটকে রাখা হয়েছিল। প্রায় রোজ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলত। বাকি সময়টা আড্ডা দিয়ে কাটিয়ে দিতাম আমরা। যে কোনো সময় খাঁড়া নেমে আসবে জানতাম, তবুও অবশেষে সেই দিনটা এলো। আমাদের বের করে আনা হলো। ওসি হাসতে হাসতে বলল, আর তোদের বেশি দিন আটকে রাখবো না। ডিসিশন নেওয়া হয়েছে, তোদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আজ ফিনিশ করা হবে। কাকে মারবো তোরাই ঠিক করে নে। আমি বললাম, আমাকে মারুন স্যার, ওর নাম অমর রেখেছে ওর বাবা মা, ওকে মারবেন না প্লিজ। অমর বলল, ওর কথা শুনবেন না স্যার, আমাকে মারুন। ছোট বয়স থেকে ও বেচারা অনাথ, এমনিতেই অনেক কষ্ট পেয়েছে। আমি বাধা দিয়ে বললাম, না স্যার, ওর কথা শুনবেন না, ওর নাম অমর। এত অল্প বয়সে ওর জীবন কেড়ে নেবেন না স্যার। ওসি আমাদের দুজনের দিকে তাকিয়ে বিচিত্র একটা হাসি দিয়ে বলল, চল তাহলে অমরকেই ঠিকানায় লাগাই, নাম সার্থক করি। হঠাৎ টেনে হিঁচড়ে ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে চলে গেল। জিপ স্টার্ট নিল। আমি কতক্ষণ ঘোট লাগা অবস্থায় বসেছিলাম জানি না। জিপ থামার শব্দে ঘোট কাটল। গড়ার ধরে বাইরে তাকিয়ে আছি। ওসি ফিরে এলো গম্ভীর মুখে। অমর ফিরল না। আর তোমার কি হলো? ৩ দিনের মাথায় আমাকে জেলে পাঠানো হলো মিসার কেস দিয়ে, বিনা বিচারে আটক। যাই হোক, জানিস তো, যখন কোনো শিশুর নামকরণ হয় বুকটা আমার ধড়াস করে ওঠে। মনে মনে বলি, ভেবে চিন্তে বাস্তব নাম রেখো তোমরা।